আরপিএফ এর ধরপাকড়ের প্রতিবাদে ব্যান্ডেল আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ হকারদের। রেলের হকারদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই আরপিএফ তাদের ধরপাকড় করছে, বিনা কারণে তাদেরকে কেস দিয়ে দিচ্ছে। গতকাল হাওড়া থেকে একটি আরপিএফের স্পেশাল টিম তারা অভিযানে নামে হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে মোট 17 জন হকারকে তারা ধরে ব্যান্ডেল আরপিএফ এর হাতে তুলে দেয়। এরপরেই ব্যান্ডেল আরপিএফ ওই 17 জনের নামের নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে। রাতে 17 জনকেই ছেড়ে দেওয়া হয়, তবে ওই 17 জনকে চুঁচুড়া আদালতে গিয়ে নির্দিষ্ট অঙ্কের ফাইন দিয়ে তাদের জামিন নিতে হবে। এই খবর জানাজানি হতেই বৃহস্পতিবার সকালে হকাররা ব্যান্ডেল আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখায়। হকারদের বিক্ষোভের পাশে এসে দাঁড়ায় তৃণমূল হকার্স ইউনিয়ন। নটা থেকে একটু একটা সময় ছেড়েছে, এই মানে হকারের কেস না দিয়ে অন্য ধরনের কেস দিয়ে আমাকে কোর্ট চালান করে দিয়েছে। ছোলা বিক্রি করি। কি কেস দিচ্ছে? ওই 443 দিচ্ছে। প্যাসেঞ্জার মারপিট করছে, ওই প্যাসেঞ্জারকে না ধরে হকারকে কেস দিয়ে দিচ্ছে। হকারের ওপেন করে দিচ্ছে, এই মারপিট করেছে গাড়িতে, টিটি ফাইন করাচ্ছে, আবার 440 কেস দিয়ে দিচ্ছে ভাড়া। আপনার এই কোর্টে উঠতে হয়েছিল? আপনার কোর্টে মানে এখান দিয়ে ছেড়ে দিয়েছে, বলেছে কোর্টে পয়সা দিবি ছেড়ে দিবে, তো কেস তুলতে হবে। কবে দিয়ে হচ্ছে এরকম? এটা হচ্ছে মানে ভোট পর থেকেই মানে আরম্ভ করে দিচ্ছে। ভোটের আগের থেকে হাওড়ার থেকে বন্ধ আছে কাজ, এইখানেও বন্ধ করে দিচ্ছে। বিকেলবেলা 4-5 জনকে ধরে আরপিএফ নিয়ে আসে। তখন খবরটা বেশি চাওয়ার হয়নি। পরবর্তী সময় রাত্রিবেলা 2-2:30-এর সময় আরও 12-13 জন হকারকে ধরে নিয়ে এসছে, তাদের জিনিসপত্র আটকে রেখেছে এবং তাদেরকে 1000-1100 টাকা করে সব কেস দিয়েছে, টিটি ফাইন করেছে, প্লাস আবার এখানে আরপিএফ থেকে গিয়েও তাদেরকে এরকম করেছে, করে তাদের ছেড়ে দিয়েছে অনেক আন্দোলনের পর। এখন ঘটনা হচ্ছে যে এরা এই হঠাৎ করে এই যে মানুষকে, একটা ইলেকশন চলছে আপনারা জানেন, 1 তারিখ আমাদের শেষ নির্বাচন, 4 তারিখের রেজাল্ট। এর মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে পশ্চিমবাংলার যে হকার বা সাধারণ মানুষ, গরিব মানুষগুলো, এদেরকে ধরে ধরে লকআপে নিয়ে গিয়ে এদেরকে ফাইট করে একটা পেটে লাথি মেরে তার পরিবার পরিজনকে নিয়ে সে কোথায় যাবে? তাদের বলছে কোনো কাজ করতে দেওয়া হবে না। অথচ এটা কিন্তু যখন আমাদের এখানে ভোট ছিল, হুগলি লোকসভার যে ভোট ছিল, তার আগের দিন করতো আমরা মেনে নিতাম। ঠিক হুগলি লোকসভার ভোটটা শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ করে গরিব মানুষগুলো যেহেতু তৃণমূলের হয়ে খাটাখাটি করেছে, তাই এদেরকে আগের বসে বা অন্য কিছু বসে এদেরকে এখন এই প্রোগ্রামটা শুরু করেছে যে রাত্রিবেলা রেড করেও একসাথে 17-18 জন, বুঝতে পারছেন? কালকে কখন তুলেছিল এদেরকে? কালকে রাত্রি 2টোর সময় তুলেছে, বিকেল 4টের সময় তুলেছে। না, কি করে এরা বুঝছে কি করে যে এই হকার আইএনটিটিউসির সদস্য? ওই যে দেখিয়ে দেওয়া হচ্ছে, লোকাল প্রশাসন যারা দেখেছে তারা দেখেছে খাটাখাটি করেছে 2 মাস ধরে, অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের ন্যায় নীতি বজায় রাখার জন্য, সঠিক নির্বাচন করার জন্য তারা করেছে, খাটাখাটি করেছে, সব তো লোকাল ছেলে। এবার তাদেরকে বেছে বেছে তুলছে। এই কাজ আমাদের এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত, কারণ এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল, কিন্তু এটা আবার নতুন করে দেখা যাচ্ছে যে আবার নতুন করে মাথা চাপা দিয়েছে। তো আমরা চাই যে সমস্ত গরিব মানুষগুলোর জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে, যারা প্রতিদিন বাজারে হাটে ঘোরাঘুরি করে বিক্রি করে, সে চায়ের কেটলি হোক, আর কলার ঝুড়ি হোক, আর ওই ছোলা সেদ্ধ বিক্রি করার জায়গায় হোক, সেই গরিব মানুষগুলো পাবে কোথায়? এগুলোর মধ্যে রেখে তারা বিক্রি করে, সেগুলোকে আটকে রাখার মানেটা কি? আমরা প্রশ্ন করলে উনি বলছেন যে স্টেশন নোংরা হচ্ছে তাই তাদেরকে কেস দেওয়া হচ্ছে। এটা তাদের উত্তর। যাত্রীদের পক্ষ থেকে কিছু নেই। অনেক চুরি ডাকাতি হয় বলছে, আমি একটাও লেডিসে ওঠে, একটাও দেখা যে কোনো লেডিস কমপ্লেন করেছে যে আপনাদেরকে যে লেডিসে উঠেছে বলে ধরেছি, বলছে না হয় অনেকে হয় বলে, এটা তো তার মানে কোনো একটা যুক্তি নেই। প্ল্যাটফর্মে ধরেছে, এরা কি প্ল্যাটফর্মে স্থায়ীভাবে? না, ট্রেনে ওঠে, ট্রেনে বিক্রি করে, প্ল্যাটফর্মে নামে, প্ল্যাটফর্ম থেকে নামলেই ধরে নিয়ে চলে আসতে তাদেরকে। এদেরকে ছেড়েছে কখন কেস দেওয়ার পরে? সকালে ছেড়ে। বিএফের পক্ষ থেকে যে মাঝে মধ্যেই হকারদের ধরপাকড় চলে, এটা তো আর নতুন কিছু নয়।
হকারদের কাছে যদি পর্যাপ্ত তথ্য থাকে তাহলে তো অসুবিধার কিছু নেই। আজকে তৃণমূল যে ধরনের অভিযোগ করছে শুধু ভোটের কাজে এই হকাররা ব্যবহার হয়েছে বলে আরপিএফ ধরপাকড় করেছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনীতির জন্য আজকে এই ধরনের অভিযোগ সামনে তুলে ধরছে।